শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে আপনি ঘরের মধ্যে থাকলেও সেই ঘরের মধ্যেও কিন্তু আপনার গণভবনে আক্রমণ করা সম্ভব, সেটা ছাত্ররা কিন্তু ঘরে বসে এই প্রযুক্তির মাধ্যমে পারবে। কোলাপস করছে, সেই ছেলেপেলেরা বাধ্য হবে ঘরে বসে লড়াই করতে, বাইরে আর যাবে না, তারা ঘরে বসে ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই হবে। একজন প্রবীণ সাংবাদিক, একজন রাজনীতি বিশ্লেষক, তিনি আজকে একটি ভিডিওতে দেখলাম তিনি বলছেন যে ছাত্ররা প্রয়োজনে ঘরে বসে যে ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে, যে ট্যাঙ্ক ব্যবহার করে ছাত্রদের উপরে, জনসাধারণের উপরে গুলি করা হচ্ছে, সেই ট্যাঙ্ক ছাত্ররা ইচ্ছে করলে ঘরে বসেই ধ্বংস করে দিতে পারে। এমন মন্তব্য করে তিনি সাংবাদিকদের সামনে এই কথাগুলো ব্যক্ত করেছেন। আমরা তার পুরো ভিডিওটি দেখব, তবে তার আগে কিছু কথা আপনাদের জানা অতীব জরুরি। দর্শক, প্রায় মাসব্যাপী এই কোটা আন্দোলনের সংস্কার নিয়ে ইতিমধ্যেই কিন্তু নানা রকমের অরাজকতা আপনারা দেশব্যাপী হয়েছে তা দেখতে পেয়েছেন। দর্শক শ্রোতা, এই কোটা সংস্কার কিন্তু সরকার মেনে নিয়ে 5% মুক্তিযোদ্ধাদের জন্য এবং 2% অন্যদের জন্য দিয়েছেন। এটাতে খুশি হয়ে তারা কিন্তু তাদের এই সেই কোটা সংস্কারের যে আন্দোলন সেটাকে কিন্তু তারা বর্জন করেছে। তাদের এখন আবার কিসের আন্দোলন? এখন তারা আন্দোলন করছে এই কোটা আন্দোলন করতে গিয়ে তাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে সেই ভাইদের রক্তের মূল্য কিভাবে পরিশোধ করা হবে, বা তারা কেন শহীদ হলো, তাদের উপরে কেন গুলি চালানো হলো, আর যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে বা তাদের কি বিচার হবে, এই বিচার চাওয়ার কারণেই তাদের কিন্তু মূলত এই যে বর্তমানে আপনারা আন্দোলনগুলো দেখছেন সেই আন্দোলনগুলো কিন্তু ওই আন্দোলনগুলোই। আরেকটু কথা বলে রাখি, ডিবি অফিসে 6 জন সমন্বয়কারীদেরকে, এই বৈষম্য বিরোধী যে সমন্বয়কারীরা রয়েছেন এই 6 জন সমন্বয়কারীদের মধ্যে একজন কিন্তু একটি সিম্বল ব্যবহার করেছেন, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সিম্বলটা নাকি গান অথবা বন্দুকের সামনে তাদেরকে রেখে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে এই বিবৃতি নেওয়া হয়েছে। আর এই বিবৃতিকে প্রত্যাখ্যান করে ছাত্ররা কিন্তু আবার পুনরায় তারা মাঠে নেমেছে আন্দোলন করার জন্য। এই যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এই বিবৃতিটা ডিবির যে প্রধান তিনি বলেছেন, হারুনা রশিদ, তিনি কিন্তু বলেছেন যে এটা তাদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয়নি। অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে কোটাবিরোধী আন্দোলন এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে তারা নাই। দর্শক শ্রোতা, কিন্তু জনসাধারণ থেকে শুরু করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, আপনি যেখানেই দেখেন না কেন সেখানেই কিন্তু অধিকাংশ মতামত আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তারা মতামত দিচ্ছেন যে এটা জোরপূর্বক নেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন যে এটা জোরপূর্বক এই বিবৃতিটা নেওয়া হয়েছে? আইনের ধারায় আমরা জানি যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পরে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করার কথা, কিন্তু গ্রেফতার না দেখিয়ে হেফাজতের নামে এতদিন পর্যন্ত থানায় অথবা ডিবি কার্যালয়ে বা প্রশাসনের কোনো নিয়ন্ত্রণে কি কোনো জনসাধারণকে অথবা আন্দোলনকারীকে রাখা যায়? দর্শক শ্রোতা, আইন বলছে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে অথবা তাকে ছেড়ে দেওয়া হবে। দর্শক শ্রোতা, তাহলে এতদিন পর্যন্ত তাদেরকে আটকে রাখার কোন বলে বা কোন আইনে এটা করা হয়েছে সেটা এখন জনসাধারণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমরা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকেও দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মিডিয়াগুলোও কিন্তু এ নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন মুখপাত্র তিনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি একটি খোলা চিঠি পাঠিয়েছেন। আর সেই খোলা চিঠিতে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের হতাহতের ঘটনা এবং এই কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িতদের মৃত্যুর ব্যাপারে তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে চুলছেরা বিশ্লেষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি পাঠিয়েছেন। খোলা চিঠির কিন্তু কিছু অর্থ বহন করে। দর্শক শ্রোতা, হয়তো আপনারা জেনে থাকবেন এই খোলা চিঠিগুলো কিন্তু সরাসরি একেবারে কথাগুলো বলা হয়। দর্শক শ্রোতা, আমরা ফিরে যাব সেই ব্যক্তির কথায় যিনি কিনা ছাত্ররা ঘরে বসেও এই ট্যাঙ্ক এবং গণভবন ধ্বংস করে দিতে পারে অথবা গণভবনে হামলা চালাতে পারে এমন একটি বড় ধরনের কথা
একজন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন। দর্শক শ্রোতা, আমরা তার পুরো কথাটাই শুনবো। স্ক্রিনে আমি ভিডিওটি দিয়ে দেবো, আপনারা কথাগুলো অবশ্যই শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। দর্শক শ্রোতা, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে 6 জন সমন্বয়ক ছিল তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু এখনো ছাড়া হয়নি। তবে ইতিমধ্যে আমরা কিছুটা আভাস পেয়েছি যে তাদেরকে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে, এবং আমরা কিছু ভিডিও এমনও দেখেছি যে এমনও কিছু ব্যক্তিরা বলছেন যে তাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, এবং 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, তাহলে খুব দ্রুত কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আর তাদেরকে ছেড়ে দেওয়ার পরে তারা যেটা ডিবি অফিসে বলেছিল সেটাই কি তারা বাইরে এসে আবার বলবে, নাকি তারা ডিবি অফিসে যেটা বলেছিল সেটাকে প্রত্যাখ্যান করবে? জনগণ যেটা আঁচ করছে, সন্দেহ করছে, অর্থাৎ ডিবি তাদেরকে বন্দুকের সামনে ভয়ভীতি দেখিয়ে এই বিবৃতিটা দিয়েছে, এবং তারা যে আন্দোলন করেছে, আন্দোলনকে প্রত্যাহার করেছে, এই যে বিবৃতিটা তারা দিয়েছে, এই বিবৃতি কি তারা সেখানে এটাকে ভুল প্রমাণ করবেন বা এটাকে তারা প্রত্যাখ্যান করবেন সেটা আমরা এখনো জানি না। তবে তারা মুক্তি পাওয়ার পরে এই বিষয়ে খোলাসা আমরা জানতে পারবো। তবে ফরিদপুরের এই আন্দোলনের কিছু সমন্বয়কেরা তারা কিন্তু ভিডিও বার্তার মধ্যে বলেছেন তারা আন্দোলনের যত কার্যক্রম আছে সব কিছু তারা প্রত্যাহার করে তারা ঘরে উঠে গেল। দর্শক শ্রোতা, আর আজকে একটি ভিডিও দেখলাম, যে ভিডিওটা দেখে আসলেই আমি শিহরিত, শরীরের পশম কিন্তু আপনার দাঁড়িয়ে যাবে তার কথাগুলো শুনলে। তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে এখন প্রযুক্তির যুগ, এখন আপনি ট্যাঙ্কের ভিতরে বসে থেকে কিন্তু আন্দোলনকে দমন করতে পারবেন না এবং আন্দোলন নস্যাৎ করতে পারবেন না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে আপনি ঘরের মধ্যে থাকলেও সেই ঘরের মধ্যেও কিন্তু আপনার গণভবনে আক্রমণ করা সম্ভব, সেটা ছাত্ররা কিন্তু ঘরে বসে এই প্রযুক্তির মাধ্যমে পারবে। তিনি এখানে ড্রোনের কথা উল্লেখ করেছেন, আর বিভিন্ন ধরনের ব্যাপার উল্লেখ করেছেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই কিন্তু দেশের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মহলের ওয়েবসাইট কিন্তু হ্যাক করা হয়েছে, যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের নিউজের মাধ্যমে জানতে পেরেছেন। কিন্তু তারা এখানেই ক্ষান্ত নয়, তারা একেবারে অচল করে দিতে চায়, একেবারে অচল করে তারা কিন্তু তাদের প্রতিবাদ জানাতে চায়। ছাত্রদের এই প্রতিবাদের সাথে আপনি একমত থাকলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা সেই প্রবীণ সাংবাদিকের সেই কথাগুলো শুনি এবং আপনি মনোযোগ সহকারে শুনবেন। যেভাবে নিহত হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আজকে গুলিতে নিহত হয়ে বাড়ির মধ্যে চলে গিয়ে বাংলাদেশ ব্যাংক হ্যাক করেছে, বিএম অফিস হ্যাক করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলো হ্যাক করছে, যেন ব্যাংকিং সিস্টেম কোলাপস করছে, সেই ছেলেপেলেরা বাধ্য হবে ঘরে বসে লড়াই করতে। বাইরে আর যাবে না, তারা ঘরে বসে ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই হবে। কম্পিউটার বনাম ট্যাঙ্ক, এটাই হচ্ছে আগামী দিনের সূচনা। এবং সেখানে শেখ হাসিনা ড্রোন আক্রমণ থেকে রক্ষা পাবে না, কারণ যারা কম্পিউটার হ্যাক করতে পারে তারা, আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি কোথাও রক্ষা পাবেন না, তারা ড্রোন দিয়ে আপনাকে হত্যা করে ফেলতে পারে। তার মানে প্রযুক্তির ব্যবহার করবে তারা। প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে গিয়েছে, এটা শেখ হাসিনার মাথায় নাই। কারণ তার বাবার শিক্ষক ছিলেন আমার বাবা, এবং তিনি তাকে তার 14 গোষ্ঠীতে একটাই গ্রাজুয়েট, সেটা আমার বাবার কল্যাণেই হয়েছেন। এই বাস্তবতা বাবার আত্মজীবন লেখা আছে, এবং শেখ মুজিব স্বীকার করতেন। সুতরাং এই প্রযুক্তি বানানটা শেখ মুজিব হাসিনাকে লিখতে বলবেন, সঠিক লিখতে পারে এখানে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই প্রযুক্তির শিকার তিনি হবেন হবেন হবেন, এটা আমি বলে দিচ্ছি। আমার দুটো প্রশ্ন, একটা হলো এবং যারা সৈন্য আছে, ট্যাঙ্কে আছে, তাদেরও বুঝতে হবে ঘরে বসে তাদের ট্যাঙ্কের বসে বোমা পড়বে, ড্রোন পড়বে। আজকে অনেকে প্রশ্ন করেছে, শুনেন, নিউ ইয়র্ক থেকে সৌদি আরব প্রায় 6000 মাইল দূরে, সেইখান থেকে লোক গিয়ে টুইন টাওয়ার ভেঙেছে। আর বাংলাদেশ থেকে ডাউনিং স্ট্রিট, হাউস অফ পার্লামেন্ট খুব দূরে না, 5000 মাইল। আর বাংলাদেশ থেকে, ঢাকা থেকে একটা বাড়ি থেকে গণভবন খুব দূরে নয়। এইটাই বুঝতে হবে, এটা এখন প্রযুক্তির যুগ চলছে। এইটা গণ আন্দোলন শেষ, এখন প্রযুক্তি আন্দোলন হবে।
এইটাই ছাত্রদের কাছে আমি আশা করি, যারা মেরিটোরিয়াস ছাত্র তাদের জান দিতে না করছি আমি, ঘরে বসে হত্যা করার আমি বলছি যে সেই প্রযুক্তি আবিষ্কার করো। ওই ভয়তে আমি হত্যা করতে বলছি না, আমি মৃত্যুর বিরুদ্ধে আমি, কিন্তু তাদেরকে বলতে হবে আমাদের হাতে মৃত্যুর যন্ত্র আছে, তোমাদের হাতে যেমন আছে ট্যাঙ্কে, আমার হাতে আছে আমার ঘরে বসে বিছানায় বসে আমি তোমাকে মারতে পারি। এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে হাইকোর্টে, বা ধরুন নির্বাচন কমিশনেরও সুন্দর আইন আছে, দেশেও আইন আছে, কিন্তু আইন মেনে এই সরকার চলে না। সুতরাং সরকার কোনো মিথ্যা প্রতিশ্রুতি ছাত্ররা ভুলবে না, এটাই আশা করি। দর্শক, ওনার কথাগুলো শুনে কি আপনার মনে হচ্ছে না যে দেশে বড় ধরনের একটি ঝামেলা হতে চলেছে? যদি গণভবনে হামলা হয়, যদি এই আর্মির ট্যাঙ্কে হামলা হয়, যে ট্যাঙ্কগুলো ইউএন অর্থাৎ আমেরিকার যে লগো রয়েছে সেই লগো সহকারে ব্যবহার করা হয়েছিল, এটা নিয়েও কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছেন ভুলে সেই লগোটি মোছা হয়নি। আসলে ভুল মানুষেরই হয়, ভুল মানুষই করে, কিন্তু এটা নিয়েও কিন্তু এখন কথা চলছে। আর ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে কালো এবং লালের একটি প্রতিযোগিতা চলছে। দর্শক, গতকাল রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হয় সরকারিভাবে, কিন্তু সেটি ছাপিয়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সকল সোশ্যাল মিডিয়ায় কিন্তু লালে লাল হয়ে গিয়েছে। কালো কিন্তু সেখানে আসলে তেমন একটা পাত্তাই পাচ্ছে না। দর্শক শ্রোতা, তাহলে সাধারণ জনগণ সহ বিভিন্ন শিল্পী মহল, বিভিন্ন মহল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং প্রশাসনের কেউ কেউ কিন্তু ইতিমধ্যে তাদের চাকরি থেকে নিজেরাই অব্যাহতি নিচ্ছেন। মানুষ তাদের সন্তান হারাচ্ছে, আর এই হারানোর বেদনায় তারা রাস্তায় নেমে যাচ্ছে। দর্শক, আজকের এই ব্যক্তির, প্রবীণ এই সাংবাদিকের এবং রাজনৈতিক বিশ্লেষকের কথায় আপনি কি আজ করতে পারছেন? অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।